গতকাল ইসলামপুর শহরের জন্য ছিল একটা প্রশাসনিক দিক থেকে জঘন্যতম দিন। প্রকাশ্য দিবালোক বা ভর দুপুরে এক কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য গোটা ইসলামপুর মহকুমা বা উত্তর দিনাজপুর জেলা জুড়ে। আপনাদের জানানোর চেষ্টা করব, ইসলামপুর পৌরসভার অনতি দূরে বা যেখানে ইসলামপুর পৌরসভার সীমান্ত শেষ হয়েছে, বিহার বাংলার সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকটি পরিবার রয়েছে, দৈন্য নিপীড়িত পরিবার। সেই পরিবারেরই নবম শ্রেণীর এক ছাত্রী বছর 14 এক কিশোরীর শ্লীলতাহানি বা ধর্ষণের অভিযোগ এক অভিযুক্তের বিরুদ্ধে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী জমি রক্ষা কমিটি ন্যায় বিচার চাইতে এই মুহূর্তে ইসলামপুর থানায় রয়েছেন আদিবাসী জমি রক্ষা কমিটির একাধিক নেতৃত্ব, ব্লক এবং মহকুমা পর্যায়ের নেতৃত্বরা কি বলছেন তারা আমরা শুনবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারা থানাতে পুলিশ পদাধিকারীদের সঙ্গে কথা বলে এই মুহূর্তে বাইরে বের হলেন। কি তাদের বক্তব্য আমরা জানার চেষ্টা করব। দাদা, আপনার নাম? জেসকেল হাসদা। কোন পদে রয়েছেন? ইসলামপুর ব্লক সেক্রেটারি। কোন কমিটির? আদিবাসী জমি রক্ষা কমিটি। আজকে থানায় এসেছিলেন আপনারা? কি আজকে আমরা থানায় আসছিলাম। গতকালকে আপনারা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি এবং সবাই জানতে পেরেছে যে গতকালকে বিহার বেঙ্গল বর্ডার এলুয়াবাড়ি রেল স্টেশনের কিছু দূর আগে বিহার বেঙ্গল বর্ডারে সীমান্ত এলাকায় কিছু আদিবাসী ওখান দিয়ে বসবাস করে, তারা পৌরসভায় বিভিন্ন নর্দমা পরিষ্কার কাজের জড়িত। তারা তো খুব নিম্ন শ্রেণী গরিব, তারা দিনমজুরি খেটে খায়। তো তাদের এক মেয়ে, 14 বছরের মেয়ে, ক্লাস 9-এ পড়ে। এক টোটো চালক তাকে প্রলোভন দিয়ে তাদের বাড়িতে যায়। বাড়িতে কেউ ছিল না, মা বাবা তারা কাজের মধ্যে ছিল, কিন্তু মেয়েটা বাড়িতে ছিল। তো সেই পরিস্থিতিতে টোটো যে ঘটনাটা ঘটাইছে সে তখন বাড়িতে যায়, মেয়েটার কাছ থেকে বলে সলাই চাওয়ার নাম করে তাকে ওই সময় সলাইটা নিতে আসে, সেই সময় তার হাত ধরে তাকে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনায় আসছিলাম আইসি সাহেবের সাথে। যেহেতু গতকালকে 4টার দিকে আমরা খবর পেয়েছি, তো রাত্রেবেলা আমরা বৃষ্টি বাদলের দিন আসতে পারি না, যার কারণে আজকে আসতে হলো। না হলে গতকালকেই আমরা আসতাম, কারণ এত বড় একটা ঘটনা একটা আদিবাসী আইসি সাহেবের সাথে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে, কিন্তু এই জিনিসটা এখনো হাইলাইট করানো যায় নাই। তো এখন হাইলাইট হবে, আগামী দিনে এটার বিষয়ে আন্দোলনে নামবে। আমরা আন্দোলনে আগামী দিনে নামবো। দেখি যদি বিচারটা যদি সঠিক না হয় তাহলে আমাদের পথে নামতে হবে আন্দোলনে। অভিযুক্ত ধরা পড়ছে, সাথে সাথে কমপ্লেন করার ঘটনা ঘটার আধা ঘন্টার মধ্যেই অভিযুক্তকে ধরে নিচ্ছে কমপ্লেন করার সাথে সাথে। তো যেহেতু অভিযুক্ত যেহেতু একবার আইনিভাবে আইনের রাস্তায় যখন আইনের দরজায় চলে আসছে, তাহলে তো আইনে যেটা কাজ করা তারা সেটা করতেছে। কিন্তু আমাদের যেটা করণীয়, যাতে বিচারটা যাতে সঠিকভাবে মেয়েটা পায়, আর যে ঘটনাটা ঘটাইছে তার যাতে সঠিক সাজা হয়, সেই বিচারের জন্য আমরা আজকে আলোচনা আইসি সাহেবের সাথে আসছিলাম। আমরা আসছিলাম ইসলামপুর ব্লক কমিটির নেতৃত্বরা আসছিল, আমাদের চুইগা বাবু আছে, বাবলু বাস্কুয়ে আসছে, ছোটু সরেন আছে, এদিকে আমাদের ধীরেন সরেন আছে, ওদিকে মঙ্গল সরেন আছে। তো আমরা ইসলামপুরের ব্লক কমিটি আরও আছে, সবাইকে নিয়ে আসিনি আমরা, কারণ আগামী দিনে আমাদের প্রোগ্রাম আছে 30শে জুন হুল দিবস। ওই বিষয় নিয়ে প্রোগ্রাম কিভাবে সঠিকভাবে হবে সেটার জন্য আমাদের সবাই কাজের মধ্যে লাগে আছে। তো যার কারণে প্রয়োজন হলে আমাদের যদি আমরা বিচারটা যদি সঠিক না পাই, যদি মেয়েটা যদি বিচার সঠিক না পায়, তাহলে আমাদের কিভাবে সে সঠিক বিচার পাবে, আন্দোলন আমাদের নামতে হবে। হ্যাঁ, আইসির সাথে আজকে আলোচনা হলো। আইসি সাহেব বলল ছেলেটার যা বিচার পাওয়ার মেয়েটা সঠিক বিচার পাবে, এবং অ্যাট্রসিটি অ্যাক্ট, তোমাদের যেটা ট্রাইবেলদের যেটা অ্যাট্রসিটি অ্যাক্ট সেটা লাগু হয়ে গেছে। ছেলেটার আর কোনো রেহাই নেই, মেয়েটা বিচার পাবে, ছেলেটাকে ভিতরে যেতে হবে। আর তোমাদের আইন যেটা আছে ট্রাইবেল আইন, সেই আইনের যেটা প্রথা আছে সেটা চালু হয়ে গেছে। বলছে পুলিশ এই ঘটনা জানার 30 মিনিটের মধ্যে, প্রায় 30 মিনিটই বলা চলে, তার মধ্যেই কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এই বিষয়টা পুলিশের যে তৎপরতা, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা আমরা বলবো যে পুলিশ এটাকে আমাদের জানার আগে পুলিশ এটাকে উঠাই নিল, কমপ্লেন করার সাথে সাথে 30 মিনিটের ভিতরে। তো এটা আমরা বলবো যে
আমাদের দুর্ভাগ্য যে আমরা বিচারটা নিজে করতে পারলাম না। যদি আমরা বিচারটা করতে পারতাম তাহলে আমরা দেখতে পেতেন যে লোকটার শরীরে 8-10টা তীর আমরা গাঁথে দিতাম, ওর শরীরে কয়েক বোঝা তীর গাঁথে দিতাম, কিন্তু সেই বিচারটা আমরা করতে পারলাম না। খালি এখানে না, উত্তর দিনাজপুরে, ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় আদিবাসী মেয়েদের উপরে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু আমরা আইনের বিচারের অপেক্ষায় থাকি। সেই বিচারটা আমরা কিন্তু সঠিকভাবে, আপনারা আদিবাসী হলেও ভারতীয় নাগরিক, পশ্চিমবাংলাবাসী, আপনারা তো আইন হাতে তুলে নিতে পারেন না, আইন তো আইনের মতো পারি না, কিন্তু বাধ্য হয়ে সেদিন দেখলেন তো, সেদিনকার দীনেশ মুর্মু কি করলো, 32 বছর সে জেল খাটার পরে বের হয়ে আসে, সিআইডিকে তীর মারে দিল। তার বিরুদ্ধে অন্যায় করছিল, সে 32 বছর জেল খাটার পরে সে সিআইডিকে, সিআইডি না কি বলে পদাধিকারী ছিল, তাকে 32 বছর পরে তাকে তীর মারলো। কেন মারলো? তার সাথে অন্যায় হয়েছিল, সে বিচার পায়নি, সে নিজের বিচার নিজে করলো, কারণ তার সাথে তখন কোনো সরকারি পদাধিকারীরা সাথ দেয়নি, তার পিছনে কোনো ব্যক্তি ছিল না, নিজের বিচার নিজেকে করতে হলো তাকে। আদিবাসী জমি রক্ষা কমিটির আপনি সম্পাদক, পাশাপাশি একজন ভারতীয় বটে, তো আইনকে হাতে নেওয়া এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আইন আমরা কোনো সময় নিতে চাই না, আমরা বাধ্য হয়ে, কারণ যখনই আমরা আমাদের বিচার আমরা যখন ঠিক পাই না, তখন আমরা বাধ্য হয়ে যাই, যেটা দীনেশ মুর্মু করছে। কিন্তু অ্যাট্রোসিটি অ্যাক্ট, ট্রাইবাল অ্যাট্রোসিটি অ্যাক্ট রয়েছে, সেখানে তো কঠোর থেকে কঠোর সাজা হয়। সেটা কঠোর থেকে কঠোর, আমাদের সেই অ্যাট্রোসিটি অ্যাক্টে ইসে আছে যে আসামি এমন একটা পর্যায়ে তার সাজা হবে যাতে ও এমনও হতে পারে যাবজ্জীবন সাজাও হতে পারে, 12 বছরও সাজা হতে পারে, সেটা ওই পর্যায়ে আইন পর্যায় প্রসিডিওর হিসাবে হবে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন রাজনীতির লিডাররা, বিভিন্ন পদাধিকারীরা, রাজনীতির লিডাররা অনেক দিক দিয়ে জিনিসটাকে নর্মালের দিকে নিয়ে আসে, নর্মাল করে যাতে মানে ধামাচাপা দেওয়ার অনেক সময় বেরিয়ে যায়। হ্যাঁ, যাতে এটা যাতে না হয়, এটারই আমরা আজকে কথা বলতে আসছিলাম। জেসকেল হাসদা, ইসলামপুর ব্লক সেক্রেটারি। ঠিক বললাম যে দাদা, আজকে তো আপনারা এসছেন, আইসির সঙ্গে কথা বললেন অনেকক্ষণ, প্রশাসনের কর্তারা কি বলছেন? বিচার দেবেন? আমাদের এই যে মেয়ে ছেলে 14 বছর বয়স ছিল, সেইটাকে দর্শন হলো, তার জন্য আমরা বিচার চাই, যাতে সঠিকভাবে বিচার হয় আর সঠিকভাবে আইন হয়। তার জন্যই আমরা সেইটা আইসির সাথে কথাবার্তা বললাম, যাতে আমাদের ধামাচাপা না হয়, যাতে সঠিকভাবে আমাদের বিচার লাগু হয়। এই কি বলবেন মঙ্গলবাবু, ধামাচাপা যাতে না হয় তার জন্য আপনারা আজকে এসেছিলেন আইসির সঙ্গে দেখা করতে, কি বলবেন? হ্যাঁ, আজকে আসছিলাম আমরা জমি রক্ষা কমিটির পক্ষ থেকে আমরা সবাই আসছিলাম, আমরা ব্লক সেক্রেটারি যারা আছি নেতৃত্বরা, আমরা আসছিলাম এই কারণে যে আমরা গতকালকে যে ঘটনা ঘটেছে ওই বিষয় নিয়ে আলোচনায় আসছিলাম। আমরা চাই যে সঠিক বিচার পাইনি, আমরা যেহেতু আইন যেহেতু ট্রাইবাল ল যেটা রয়েছে, সান্তালের কাস্টমারের যেটা ল রয়েছে, ওই আইনি হিসাবে যেন সঠিক বিচার মেয়েটা যেন পাই, এই জন্যই আমরা পরিবার এখন কোথায়? কোর্টে আছে। ঠিক, অনেক ধন্যবাদ। আমরা আরও 2-1জন রয়েছে, তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। কি নাম আপনার? চিগা কিসকু, জমি রক্ষা কমিটির ব্লক সহ সেক্রেটারি। আচ্ছা, বলছি যে এই যে ব্যাপারগুলো, বিশেষ করে যারা একদম বলেন দৈন্য দশায় থাকে, নিপীড়িত লোক থাকে, সেই সব জায়গাতে কিছু বিশেষ করে সমাজের দুষ্কৃতী দ্বারা সেই সুযোগটাকে নেয়। তাদের সঙ্গে আমরা শুনেছি যে সেই পরিবারের সঙ্গে ওই ছেলেটির একাধিক দিন ধরে সম্পর্ক ছিল, টোটো সংক্রান্ত ভাড়া দেওয়ার ব্যাপার নিয়ে, সেটারই কি ফায়দা উঠিয়েছে ওই দুষ্কৃতী, কি মনে করছেন? হ্যাঁ, আমি মনে করতেছি সেইটাই হবে, যে আশ্রয় যারা দিয়েছিল তারে ফায়দা উঠাইছে, যে গলত ফায়দা উঠাইছে। যে আমরা আশা করব যে আমরা জমি রক্ষা কমিটি থাকে যে প্রশাসনের কাছে যেমন কঠোর সাজা যেমন পাই, এই রকম যেমন আমাদের পশ্চিমবাংলায় এবং ভারতে যেমন না হয়, আমি প্রশাসনের কাছে এবং আইনের কাছে আমাদের যে অ্যাট্রোসিটি অ্যাক্ট আমাদের কাস্টে পড়ে, সেই আমি আশা করব প্রশাসনের কাছে যে কঠোর সাজা পাই আসামি। অনেক ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করব, যে কোনো ধরনের শ্লীলতাহানি বা ধর্ষণ জঘন্যতম অপরাধ, নিকৃষ্টতম অপরাধ। রুচির বিকৃতি না ঘটলে মানুষ সাধারণত এই ধরনের কাজ করতে পারে না। মানুষের আর্থিক অসহায়তা হোক বা দুর্বলতা হোক বা অন্য কোনো কারণে সেই আছিলায় বা সেই সুযোগে আপনিও যদি অপরাধ করেন, বিশেষ করে আদিবাসী বা তপশিলি সম্প্রদায়ের মানুষের সঙ্গে, তার জন্য কেন্দ্র এবং রাজ্যে আদিবাসী বা ট্রাইবাল বা সান্তাল অ্যাট্রোসিটি অ্যাক্ট রয়েছে, যেখানে কিন্তু কঠোর থেকে কঠোরতম শাস্তি অর্থাৎ যাবজ্জীবন সাজা থেকে শুরু করে ফাঁসি পর্যন্ত হতে পারে। তাই যারা দুষ্কৃতী তারা সাবধান। এই সমস্ত বিষয় থেকে আপনাদের শিক্ষা নিতে হবে।
অন্ততপক্ষে নিজের রুচিশীলতাকে বিকৃত না করে সমাজকে সুস্থ সবল রাখুন। জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে এটাই আমাদের সকলের কাছে আবেদন। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরাও চাইব ওই অভিশপ্ত পরিবার এবং সেই মেয়েটি ন্যায্য বিচার পাক, আইনের যে প্রভিশনস রয়েছে সেই প্রভিশনে অপরাধীর একদম নিকৃষ্টতম শাস্তি বা সর্বোচ্চ শাস্তি হোক, এটাই আমাদের কাম্য। সহপ্রতিনিধিত্বের সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তাড়াতাড়ি। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়।